এই কালো সাহাবী ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বংশ মর্যাদা নাই, আমার টাকা নাই, পয়সা নেই, গরিব মানুষ, আমাকে কেউ মেয়ে বিবাহ দিতে রাজি হয় না হুজুর। আমার কপালে বুঝি পুত্র, আমার কপালে বুঝি বউ, দুনিয়ার কপালে আর জুটবে না। আল্লাহ রসুল বলেন, সাদ সুলামি, থামো থামো। আল্লাহ রসুল নিজের হাতে একটা চিঠি লিখলেন। ওই মক্কাতুল মুকাররমা আরব দেশের মধ্যে সবচেয়ে ধনী বিত্তশালী সম্পদওয়ালা মানুষ ছিল আবু আমের আনসারী সাহাবী, অত্যন্ত ধনী মানুষ ছিলেন। ওই সাহাবী অনেক সম্পদের মালিক ছিলেন। একমাত্র একটাই সন্তান, একটাই মেয়ে সন্তান আল্লাহ পাক দান করেছে, অপূর্বা সুন্দরী। আল্লাহ রসুল চিঠি লিখলেন, আবু আমের আনসারী সাহাবী, আমি এই সাহাবীরে পাঠিয়ে দিলাম, আমি এই কালো সাহাবীরে পাঠিয়ে দিলাম, সাদ সুলামিরে পাঠিয়ে দিলাম, একমাত্র আপনার সুন্দরী মেয়েটাকে এই আমার কালো সাহাবীর সাথে বিবাহ দিয়ে দিবেন। ইতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এই দুনিয়া একদিন ছাড়বো, ছাড়বো কিনা, মরবো কিনা? আমার দাদা চলে গেছে, বাবা চলে গেছে, আমার কত আত্মীয় স্বজন দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে, আমার গ্রামবাসী, আমার প্রতিবেশী, বন্ধু বান্ধব, কত মানুষকে এই জীবনে নিজের চোখে কত হাত দিয়া দাপন আর কাপন করে কবরস্থানে কবর দিলাম। জোরে গান ঠিক কিনা? আমাদেরও এমন সময়, যে কোনো সময় আসবে রে বাজান। দেখবেন যেদিন আমার আপনার হায়াতের রশিদা শেষ হয়ে যাবে, আমি আর আপনিও এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব। মসজিদে এলান হয়ে যাবে, অমুক আব্দুল করিম দুনিয়ার মধ্যে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ঘোষণা আমাদের জন্য জোরে গান আছে না নাই? ওই মসজিদের 4 পেয়ালা খাটনি খানা আমার ঘরের দরজায় আসবে কি আসবে না বলেন? জোরে গান আসবে কি আসবে না? এই দুনিয়া বাজান চিরদিন থাকার জায়গা না, থাকতে পারবো না। জোরে গান ঠিক কিনা? যে কোনো সময় এই দুনিয়ার মায়াসের আমাদের পরজগতে, কবর জগতে আমাদের চলে যেতে হবে। ওটাই হলো আমার আসল ঠিকানা। জোরে গান ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না, আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে বাবা আমাকে পাওয়া যাবে না। জোরে কোন পাওয়া যাবে? কবর মাঝে বাবা আমাকে পাওয়া যাবে না, থাকবে সেথায় তিনি আমার শাহে মদিনা। তোমরা ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু পাবে না, ওই কবরে রাসূল ছাড়া বন্ধু পাবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না, আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। চিল্লে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার এই দুনিয়া ছেড়ে কিন্তু আমরা একদিন চলে যাবো। জোরে গান ঠিক কিনা? এই দুনিয়ার থেকে চলে যাব বাজান, ইমান নিয়ে মাটির কবরে যাওয়া লাগবে। জোরে গান ঠিক না বেঠিক? একজন ইমানদার মোমেন মুসলমানের সবচেয়ে দামি সম্পদের নাম হলো ইমান। জোরে গান কি? মুসলমানের দামি সম্পদের নাম হলো ইমান। এই ইমানটা যদি মজবুত করতে পারি, ইমান নিয়ে কোনো মুসলমান যদি মাটির কবরে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরখানা জান্নাতের বাগান বানায় দেয়। বেঈমান হয়ে, নাফরমান হয়ে যদি কোনো বান্দা দুনিয়ার মায়া ছেড়ে কবরে যায়, তার কবরটা কিন্তু জাহান্নামের গর্ত হয়ে যাবে। কবরে রাখবে বাজান, হাতে পায়ে ফেরেশতারা জাহান্নামের শেকল পরায়া টেনে টেনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। জোরে গান ঠিক না বেঠিক? ইমান নিয়ে মাটির কবরে যাওয়া দরকার আছে না নাই?
মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দিরা, দুনিয়ার জমিনে একমাত্র আমি আল্লাহকে তোমরা ভয় করার মতো ভয় করো। জোরে জোরে কোন, কাকে ভয় করা লাগবে? আমরা ভয় করি কাকে? আল্লাহর ভয় আমাদের দিলের মধ্যে নয়। আল্লাহর ভয় না থাকার কারণে নামাজ পড়ি না, রোজা রাখি না, হালাল হারাম আমরা চুরি, কত অন্যায় করি, নাফরমানি করি, গুনার কাজ করি। আল্লাহর মহব্বত, আল্লাহর ভয় দিলের মধ্যে না থাকার কারণে, জোরে গান ঠিক না ঠিক? আল্লাহর ভয় যদি দিলের মধ্যে পয়দা হয়ে যায়, ইত্তাকুল্লাহ, একমাত্র বান্দা তোরা আল্লাহকে ভয় করে চলবি। আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করবি। আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ তাআলা তাদের নেককারে কাতারে নামটা লিখে দিয়া জান্নাতের মালিক বানায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, একমাত্র আমি আল্লাহকে তোমরা জমিনে ভয় করো। আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহ তাআলা জানা দিলাম, ও দুনিয়ার মানুষ, ঈমানদার মুসলমান বান্দা বান্দিরা, পরিপূর্ণ কমপ্লিট মুসলমান না হওয়া পর্যন্ত মাটির কবরে আসিও না। তাহলে মুসলমান হওয়া লাগবে, জোরে গান ঠিক কিনা? শুধু দাবি করলে মুসলমান হওয়া যায়? গরুর গোশত খাইলে কি মুসলমান হওয়া যায়? বলেন, দাবি করলেই মুসলমান হওয়া যায় না বাজান। মুসলমান আমাকে অর্জন করা লাগবে, জোরে গান ঠিক না বেঠিক? মুসলমানে আমাকে অর্জন করতে হবে, মুসলমানের শিক্ষা নিতে হবে। আজকে মুসলমান আমরা দাবি করি, আমাদের অস্তিত্বকে আমরা ভুলে ফেলাইছি, জোরে গান ঠিক না বেঠিক? আল্লাহর হুকুম নাই, পয়গম্বরের তরিকা আমাদের মধ্যে নাই, ওই রসুলের মহব্বত আর ভালোবাসাও দিনের মধ্যে না থাকার কারণে আজকে শুধু গুনাহ আর গুনাহ, নাফরমানি করতে করতে আমরা চরম পর্যায়ে আমরা চলে গেছি, জোরে গান ঠিক না বেঠিক? নেকির কাজে মন বসে না, ভালো কাজ করতে মন চায় না, শুধু গুনার দিকে মন টানে, গুনার দিকে মন টানে, জোরে গান ঠিক না বেঠিক? ও মুসলমান ঈমানদার, আল্লাহর গোলাম, একমাত্র আল্লাহকে ভয় করব। দুনিয়াতে নেক আমল করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার ঈমানদার মুসলমানদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানিয়ে দিবে, জোরে গান সুবহানাল্লাহ। জান্নাতে যেতে রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে একটু দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, আমার নবী তোমার নবী, বিশ্ব নবী মুস্তাফা, আরে তাকবীর। জান্নাতকে দেখছেন? জান্নাতকে দেখছেন? আমরা শুনছি নাকি বলেন? জান্নাত হলো সুখের জায়গা। কিসের জায়গা? জান্নাত হলো সুখ শান্তির জায়গা, আর জাহান্নামটা হলো বাদান বড় কষ্টের জায়গা, জোরে গান ঠিক কিনা? জান্নাত হলো সবচাইতে বড় শান্তির জায়গা, জাহান্নাম হলো কঠিন জায়গা, ভয়ানক জায়গা, শাস্তির জায়গা। জান্নাত এমন একটা নিয়ামত, বেহেশত আজ আর নাবাসাত, কাছের আবা কাছে কারে নাবাসাত, স্বর্ণরূপার দালান কোঠা পাবে মনের মতো, স্প্রিংয়ের গদি তাতে থাকবে শত শত, ফুল বৃক্ষ ডাল জোগাবে ফুলদানির উপরে, খাবে সকল জান্নাতবাসী তৃপ্তি সহকারে। এমন সময় হুর গেলমান আসবে খুশি মনে, মুগ্ধ মুখর করবে তোমায় মিষ্টি মধুর গানে, নেচে নেচে হেলে ঢুলে, নেচে নেচে হেলে ঢুলে গাইবে কত গান, এমন সুরে গাইবে যা শোনে নাই কোনো কান। হুরের তালে মুগ্ধ হয়ে আশেক মনে যত, এক এক মিলনে 70 বছর হবে গত। নামাজ রোজা নাইকো সেথায়, নাইকো কোনো কাম, কেবল খানা পিনা প্রেম প্রীতি
আনন্দ আরাম, চিল্লায় বলুন মারহাবা। এরই নাম হলো জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নাম বড় কঠিন জায়গা। ও মুসলমান ইমানদার, যদি নেক আমল করতে না পারো, গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবে। জোরে গান ঠিক কিনা? আল্লাহ রসুল বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজুল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, কারো কারো জন্য কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। যদি আমার আপনার কবরটা যদি জাহান্নামের টুকরায় পরিণত হয়ে যায়, সেদিন আমার আপনার কি অবস্থা হবে, কি উপায় হবে, একটু চিন্তা করে দেখেন। দিলের কান দিয়ে শোনেন বাজান, যদি জাহান্নামের গর্ত হয়, আমার সেই দিন কি উপকার করতে পারবে? দুনিয়ার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ সেই দিন কোনো উপকার করতে পারবে না। একমাত্র উপকার করার ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে রহমাতাল লিল আলামিনকে। জোরে গান ঠিক কিনা? ওই নবীর ইশক আর মুহাব্বত যদি দিলের মধ্যে পয়দা করতে পারো, নবীর মহব্বত যদি দিলের মধ্যে থাকে, তাহলে আল্লাহ রসুল হাসরের কঠিন ময়দানে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। জোরে গান সুবহানাল্লাহ। কবিতার কবির ভাষায় বলে, আশিকো কা দিল বানায়া, आशिकों का दिल बनाया, आए ना अल्लाह ने उसको रोशन कर दिया इश्क़े रसूलुल्लाह ने। পয়গম্বরের আশেক যারা হবে, তাদের দিলটা হবে আয়নার মতো। আয়নার পিছনে রং থাকলে সেই আয়না দিয়ে মুখ দেখা যায়। ধরে গান ঠিক কিনা? যে আয়নার পিছনে রং থাকে না, সেই আয়না দিয়ে কোনোদিন চেহারা দেখতে পারবেন না। একমাত্র পয়গম্বরের নবীর যারা আশিক হবে, নবীর সুন্নতের মহব্বত যাদের দিলের মধ্যে থাকবে, নবীর ইশক মহব্বত আর ভালোবাসা যাদের দিলের মধ্যে থাকবে, ওই দিলওয়ালা মানুষগুলো যখন নেক আমল করবে, আমলে চলে নেক কাজ করবে, ওই দিল দিয়ে আল্লাহর নূর সে দেখতে পায়। জোরে গান সুবহানাল্লাহ। ওই নবীর মহব্বত অন্তরে দরকার আছে না নাই? ওই নবীর ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? জোরে বলেন। আয় নবীর মহব্বত দিলের মধ্যে নাই, আবার দেখবেন নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, রসুল নাই, সুন্নতের কোনো আমল নাই। এত বড় বড় চুল, লম্বা লম্বা চুল, এবার মোজগুলো বড় বানাইতে বানাইতে মুখ পর্যন্ত ঢেকে গেছে। জোরে গান আছে না নাই? এত বড় বড় গোটালা তসবি তিনটা ঘাড়ের মধ্যে ঝুলায় নিয়া, আবার দোতারা হাতের মধ্যে নিয়ে তারা আবার রাস্তা দিয়ে জায়গা জায়গায় রাস্তার মধ্যে বসে বসে তারা আবার গান গাইতে থাকে। ওই গান গাইতে থাকে আর সিল্কি পড়তে থাকে, ও হেলাল সাহান নৌকার মাঝি তুমি আহামাই করিও পার। জোরে গান কয় কি কয় না? জোরে গান আছে না নাই? দেখছেন কি আপনারা? আমি পাপী গুনাহগার বান্দা দয়াল, আমি পাপী গুনাহগার বান্দা দয়াল, কেমনে হইব পায়া। ও হেলাল সাহান নৌকার মাঝি তুমি আমায় করিও পার। চিল্লা বলুন নাউজুবিল্লাহ। তোর বাবা কোনোদিন তোরে পার করার ক্ষমতা রাখে না। চিল্লা বলেন ঠিক কিনা? একমাত্র বিশ্বনবী রহমতুল আলামিন আদর্শ জমিনে বাস্তবায়ন করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিল দুনিয়ার মানুষ, ওয়ামাই তুইন রাসূল ফাকাদ আতা আল্লাহ। একমাত্র রাসূলের আনুগত্য অনুসরণ করবি, রাসূলের জীবনে তোরা পথ পরিচালনা করবি। রাসূলের আনুগত্য যদি কোনো মানুষ স্বীকার করে, রাসূলের সুন্নতের আমল করতে থাকে, আল্লাহ রাসূল বলেন সে আমার দলের একজন কর্মী হয়ে গেল। চিল্লা বলেন মারহাবা। রসুলের দলের কর্মী হইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জমিনের মধ্যে বাজার দল হলো দুইটা, একটা হলো উলাইকা হিজবুল্লাহ, একমাত্র আল্লাহর দল, আর একটা হলো উলাইকা হিজবুশ শাইতান, আর একটা হলো শয়তানের দল। আজকে দুনিয়ার মধ্যে হাজার হাজার দলের কিন্তু অভাব নাই। জোরে গান ঠিক না বে ঠিক? কত শত শত দল
দলের পিছনে দৌড়াইতে দৌড়াইতে জীবনটা বরবাদ করে দিলাম। দেখেন আল্লাহ পাক জানাই দিল দল হলো দুইটা, উলাইকা হিজবুল্লাহ, একটা হলো আমি আল্লাহর দল, উলাইকা হিজবুশ শাইতান, আর একটা হলো শয়তানের দল। একমাত্র আমি আল্লাহর দলে যারা থাকবে, আমি রসুলের দলে যারা থাকবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিব। চিল্লা বলুন মারহাবা। আর জমিনের মধ্যে যারা শয়তানের দলের মধ্যে থাকবে রে, শয়তানের দলে যারা থাকবে, শয়তানের অনুসরণ অনুকরণ যারা করবে, তাদের স্থান হবে জাহান্নামের নিচের তলায়। আপনারা কোন দলে থাকতে রাজি আছেন বলেন? শয়তানের দলে থাকবেন না আল্লাহর দলে থাকবেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর দলে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আমার বন্ধুগণ, বিশ্বনবী রাহমাতুল আলামিন জানা দিল লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ না পর্যন্ত তোমার ছেলে মেয়ের চাইতে, বিবি বাল বাচ্চার চাইতে, তোমার ধন সম্পদের চাইতে, তোমার এমনকি তোমার জীবনের চাইতে একমাত্র আমি রসুলকে যদি বেশি মহব্বত আর ভালোবাসতে না পারো, আমি রসুল ঘোষণা দিলাম তুমি পরিপূর্ণ মুসলমান হইতে পারো নাই, পরিপূর্ণ মুসলমান হইতে পারো না। দেখেন, একটু নিজের বিবেকে প্রশ্ন করেন, নিজের দিলকে একটু প্রশ্ন করে দেখেন, আমি কি আমার জীবনের চাইতে রসুলকে বেশি ভালোবাসতে পারি? আমার ছেলে মেয়ের চাইতে কি রসুলকে বেশি ভালোবাসি? আমার সম্পদের চাইতে কি আমি রসুলকে বেশি মহব্বত করতে পারছি? না 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 না, আমার জীবনের চাইতে রসুলকে বেশি ভালোবাসতে পারি নাই। আমার সম্পদের চাইতে আমি রসুলকে বেশি মহব্বত করতে পারি নাই। আমার বাবা মার চাইতে আমি রসুলকে বেশি মহব্বত আর ভালোবাসতে পারি নাই। বুঝতে হবে তুমি পরিপূর্ণ মুসলমান হইতে পারো না। ওই রসুলের মহব্বত জীবনের সবচেয়ে বেশি রাখতে হবে, জোরে গান ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার রসুলকে ভালোবেসেছিলেন সাহাবায়ে কেরাম, জোরে গান ঠিক কিনা? রসুলের যারা সাহাবী ছিল জীবন দিয়ে রসুলকে মহব্বত করে দেন, জান দিয়ে রসুলকে ভালোবাসতেন, মাল দিয়ে রসুলকে ভালোবাসতেন, জীবনটা উৎসর্গ করে দিতেন রসুলের মহব্বতে। কত সাহাবী, শত শত সাহাবী জীবনটা পর্যন্ত বিলীন করে দিয়েছিল, জোরে গান ঠিক কিনা? ওই রসুলের মহব্বত আজকে আমাদের অন্তরের মধ্যে পয়দা করা লাগবে, জোরে গান ঠিক না ঠিক? আল্লাহ নবীর সাহাবী খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুলের সবচেয়ে প্রিয় সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন আবু বকর যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, সবে মাত্র কালেমা গ্রহণ করলেন, আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, আবু বকর, এই মক্কা নগরে বর্তমানে কাফেরদের রাজত্ব চলতেছে, জোরে গান কাদের? কাফের বেঈমানের রাজত্ব চলতেছে। আবু বকর, এই মক্কা নগরের মধ্যে গোপনে গোপনে কালেমার আওয়াজ দিতে হবে। প্রকাশ্যে কালেমার আওয়াজ দিলে কাফের বেঈমানেরা সহ্য করতে পারে না, জোরে গান ঠিক কিনা? কালেমার আওয়াজ দিলে কাফের বেঈমানেরা সহ্য করতে পারে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিলে কাফের বেঈমানরা থরথর করে কাঁপতে থাকে, জোরে গান ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সিদ্দিক আকবর কেটে ডেকে বলে, রসুল ডাকতে বলে, আবু বকর, এই মক্কাতুল মুকাররমা কাফেরদের রাজত্ব চলে। আবু বকর কালেমার আওয়াজ কোশ্চিন কালেও জোরে দিও না। আবু বকর কালেমা গ্রহণ করলেন। কালেমার স্বাদ যার দিলের মধ্যে একবার ঢোকে, কালেমার মহব্বত যার দিলের মধ্যে একবার ঢুকবে, ওই ব্যক্তি জীবন দিয়ে দিবে, এক মুহূর্তের জন্য কালেমা ছাড়তে পারে না, জোরে গান ঠিক কিনা? ওই কালেমার মহব্বত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সিদ্দিক আকবর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যেই জবান দিয়া
কালেমা গ্রহণ করেছি, আপনার হাতে বায়াত গ্রহণ করেছি হুজুর। এই কালেমার আওয়াজ আমি গোপনে গোপনে পড়তে পারবো না, এত মজা এত স্বাদ এই কালেমার মধ্যে, আমি কি জন্য গোপনে গোপনে কালেমা পড়ব? আল্লাহ রসুল ডাকতে বলে, আবু বকর, বর্তমানে মক্কাতুল মুকাররমা মক্কা নগরে কাফেরদের প্রভাব সবচাইতে বেশি, কাফেরদের রাজত্ব চলতেছে, অতএব গোপনে গোপনে পড়তে হবে। আবু বকর এবারে কালেমার গ্রহণ নিয়ে যখন বাসার মধ্যে চলে গেলেন, আবু বকরের দিলের মধ্যে শান্তি লাগে না, দিলের মধ্যে ভালো লাগে না। যতক্ষণ না পর্যন্ত কালেমার আওয়াজ না দেয় ততক্ষণ পর্যন্ত আবু বকরের মনের মধ্যে শান্তি লাগে না। আবু বকর মনের আনন্দ নিয়া, মোহাব্বত নিয়া, দরদ নিয়া, পয়গম্বরের ভালোবাসা নিয়া আবু বকর মক্কার গলির মধ্যে দিয়া, মক্কার গলির মধ্যে হাঁটে আর জোরে জোরে পড়তে থাকে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও যার দেলে আছে আল্লাহর ভয়, জিকির করছে নিরালায়, আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার দিলের কান দিয়া কতগুলো মনোযোগ দিয়ে শোনা লাগবে, জোরে গান ঠিক কিনা? আবু বকর সিদ্দিক মক্কার গলির মধ্যে হাঁটে আর জোরে জোরে কালেমার আওয়াজ দেয়। কালেমার আওয়াজ কোনোদিন গোপন থাকে? আবু বকর মক্কার গলির মধ্যে হাঁটে আর জোরে জোরে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। ওই মক্কার কাফের দলের লিডারেরা, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, মক্কার লিডাররা দেখে মক্কা নগরের মধ্যে আবু বকর জোরে জোরে কালেমার আওয়াজ দেয়। এবার একজন আরেকজনকে ডেকে ডেকে বলে, ও মক্কার দলের লিডাররা, কাফের দলের লিডাররা, তোমরা কে কোথায়? দেখো দেখো, আজকে আবু বকর মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে কালেমা গ্রহণ করেছে। আবার এই আবু বকর আমাদের চোখের সামনে দিয়া জোরে জোরে কালেমার আওয়াজ দিতে থাকে। এটা আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব হবে না, আমাদের পক্ষে মানা সম্ভব হবে না। জোরে জোরে কোন এরকম আছে না নাই? আজকেও দেখা যায় বাংলার জমিনে কত নাস্তিক আর বেঈমানেরা মুসলমানের কালেমা সহ্য করতে পারে না, জোরে গান ঠিক কিনা? মুসলমান দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে, মুসলমানের শরীরে রক্ত, এক বিন্দু রক্ত থাকাকালীন মুসলমান বাতিলের সামনে কোনোদিন মাথা নত করবে না, বাতিলের সামনে মাথা নত করবে না, জোরে গান ঠিক কিনা? মুসলমান আওয়াজ দিবে, নারে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিবে। আল্লাহ পাক মুসলমানের পক্ষে বিজয়ের মালা পরাইয়া দিবে, জোরে গান মারহাবা। দেখেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে কালেমার আওয়াজ দেওয়ার অপরাধে কাফের দলের নেতারা বৈঠক বসে ঘোষণা দেয়া গেল, এটা মক্কা নগরে মানা সম্ভব না, এটা মেনে নিতে পারি না আমরা। এবার আবু বকরকে ঘোষণা দিল, আবু বকর তুমি কালেমা বন্ধ করো, আবু বকর তুমি কালেমা বন্ধ করো। আবু বকর ডেকে ডেকে বলে, মক্কার কাফের দলের লিডাররা, আমি আবু বকর যে রসুলের মুহাব্বতে, যে রসুলের ভালোবাসা নিয়ে আমি কালেমা গ্রহণ করেছি, আমার অন্তরের মধ্যে কালেমার স্বাদ লেগে গেছে রে। আমি জীবন দিতে রাজি আছি, কিন্তু নবীর কালেমা ছাড়তে পারবো না। কেমন মহব্বত আর ভালোবাসা, কেমন মহব্বত আর ভালোবাসা নিয়ে জোরে জোরে কালেমার আওয়াজ দিতে থাকে। ওই কাফের দলের লিডার
নেতারা ডাক দিয়ে বলে, না না, এটা মেনে নিতে পারি না। আবু বকরের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন শুরু করলেন। এক সময় আবু বকর যখন রাস্তার মধ্যে হেঁটে হেঁটে কালেমা পড়তে থাকে, কাফের দলের লিডাররা সবাই একত্রিত হইয়া আবু বকরকে পাথর নিক্ষেপ করে মারতে 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 এমন মারা মারছে বাজার, মারতে মারতে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত পুরা শরীরটা রক্ত দিয়া লালে লাল বানায় ফেলাইছে। অবস্থা মুমূর্ষু অবস্থায় আবু বকর সিদ্দিক আকবর মাটির মধ্যে শুয়ে পড়ে আছে, পুরা শরীরটা রক্ত দিয়া লাল হয়ে গেছে, পুরা শরীর রক্ত দিয়া লাল বানা রাখছে। আবু বকর মাটির মধ্যে পড়ে আছে, দেখলে চেনা যায় না এটা আবু বকর না অন্য কেউ। এবার আল্লাহর এক বান্দা দৌড়াইয়া গেলেন আবু বকরের মার কাছে, ডেকে ডেকে বলে, মা, ও মা, তোমার সন্তান আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মুহাম্মাদের কালেমা গ্রহণ করেছে। ওই আবু বকরকে মক্কার কাফেররা মারতে 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 মাটির মধ্যে শুয়ে রাখছে, পুরো শরীর রক্ত দিয়ে লাল হয়ে গেছে। ও মা, ওই তোমার সন্তানকে যদি তুমি দেখতে চাও, তোমার সন্তানকে যদি তুমি বাঁচাইতে চাও, দৌড়াইয়া চলে যাও মরুভূমির ময়দানের মধ্যে, মক্কার গলির মধ্যে, দেখো তোমার সন্তান মুমূর্ষু অবস্থায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। যদি কোনো সন্তানের বিবাদের কথা শোনে, জনম দুঃখী জননী মা এটা কি মেনে নিতে পারে? জোরে কান, কোনো মা মেনে নিতে পারে? এমন কোন মা দুনিয়ার মধ্যে নাই, সন্তান যদি বিপদের মধ্যে পড়ে যায় মা বলে থাকতে পারে? জোরে কোন পারে না। দুনিয়ার প্রত্যেকটা মানুষ ভুলে থাকতে পারে জনম দুঃখী জননী মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে সন্তানকে বড় বানাইছে, ওই সন্তান যদি একটা বার যদি বিপদের মধ্যে পড়ে যায়, দুনিয়ার সব মানুষ থাকতে পারলেও জনম দুগুনি মা সহ্য করতে পারে না। জোরে গান ঠিক কিনা? মার অন্তরে মহাব্বত আছে না নাই? বনে থাকে বন বাদুরি, সাউ ঝোলে তার বুকে, তেমনি মায়ে সাউ সারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে জানে তাহার মায়। বিদেশেতে যদি কোনো সন্তান বিপদের মধ্যে পড়ে যায়, তাম দুনিয়ার কোনো মানুষ জানার আগে, মোবাইলে টেলিফোন করার আগে মায়ের রক্তের মধ্যে একটা শিহরণ সৃষ্টি হয়ে যায়। দুনিয়ার দেশের বাড়িতে বিপদের মধ্যে পড়ে গেছে, দুনিয়ার কোনো মানুষ জানে না, জনম দুকুনি মা বুঝতে পারে আমার সন্তান কোনো বিপদের মধ্যে পড়ে আছে। চিল্লে বলেন ঠিক কিনা? এটাই হলো মা। মা কোনোদিন মেনে নিতে পারে না। মা নিজের কলিজার চাইতে, মা নিজের জীবনের চাইতে সন্তানকে বেশি ভালোবাসে। জোরে গান ঠিক না বে ঠিক? মা নিজের জীবন দিয়া সন্তানের বেশি মহাব্বত করে আর ভালোবাসে। অনেক সময় দেখা যায় অনেক মা সন্তান প্রসব করতে গিয়া, অনেক মা সন্তানের প্রসব করতে গিয়া দুনিয়ার মায়া ছেড়ে কবর জগতে চলে গেছে। জোরে গান ঠিক কিনা? জোরে গান আছে না নাই? মা যে কত বড় দামি নিয়ামত, এটা আমাদের দুনিয়ার মধ্যে থাকতে বুঝে আসে না। যার মা দুনিয়ায় নাই, যার বাবা দুনিয়ায় নাই, হাজার তালাশ করলেও সেই মা বাবার ছায়া দুনিয়ার মধ্যে আর কোথাও নাই। জোরে কোন ঠিক কিনা? মা কত বড় দামি নিয়ামত, সন্তান প্রসব করতে গিয়া জীবনটা পর্যন্ত বিলীন করে দেয়। ডাক্তারের কাছে যাওয়া লাগে, ডাক্তার বলে, ভাইজান আপনার বিবি অসুস্থ, ডেলিভারি করাইতে হবে। আচ্ছা, যদি আপনার সন্তানে যদি বাঁচাইতে যায় আপনার বিবি মারা যাবে, সন্তানে বাঁচাইতে গেলে মা মারা যাবে। আর যদি মাকে বাঁচায় সন্তান দুনিয়ার মধ্যে জীবিত আর আসবে না। এমন সময় জনম দুগুনি মা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব, আমি দুনিয়ার থেকে মারা যাব, আমি বিদায় হয়ে যাব, কোনো আফসোস নাই, কিন্তু আমার পেটে যে কলিজার টুকরা সন্তান আমার গর্ভে ধারণ করেছি,
আর সন্তানটা যেন দুনিয়ার মধ্যে বেঁচে থাকে, সন্তানের বাঁচা রাখেন। আমি মা দুনিয়ার থেকে মারা যাব, কোনো দুঃখ নাই। এটাই হলো মা। জোরে গান ঠিক না বেটি? মা তার সন্তানকে কেমন মহাব্বত করে আর ভালোবাসে। আজকে আমার বন্ধুবর নাদির ভাই, ওনার সন্তান আল্লাহ পাক দান করেছে। এই সন্তান অসুস্থ ছিল, কঠিন অবস্থা, আইসিইউর মধ্যে ভর্তি করা হয়েছিল, আইসিইউর মধ্যে ভর্তি করে রাখা হয়েছিল। আল্লাহ পাকের রহমতে, আল্লাহর দয়া আর মায়ায়, আল্লাহ পাক করুণার আধার, আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত বাড়া দিছে। আমরা ওয়াজ মাহফিল থেকে দোয়া করি ভাইজানের সন্তানকে আল্লাহ পাক যেন দীর্ঘ হায়াত দান করে, নেক হায়াত দান করে, সুস্থতার নিয়ামত দান করে, বলেন আমিন। আমাদের এরকম ছেলে মেয়ে সন্তান আছে না নাই? জোরে বলেন, বাবা মা আছে না নাই? বাবা মায়ের দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত। ওই যাও বকর মুমূর্ষ অবস্থায়, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, জনম দুঃখিনী জননী মা সন্তানের বিপদের কথা শুনিয়া পাগল পারা হয়ে গেলেন। এবার মা জননী এক পেয়ালা পানি, এক পেয়ালা দুধ নিয়ে দৌড়াইয়া গেলেন মক্কার গলির মধ্যে। যাওয়ার পরে দেখে আমার সন্তান আবু বকর মুমূর্ষ অবস্থায় মাটির মধ্যে পড়ে আছে। চেহারা দেখে চেনা যায় না, বোঝা যায় না, পুরা শরীরটা রক্ত দিয়া লালে লাল হয়ে আছে। এবার মা ডেকে ডেকে বলে, বাবা আবু বকর, একটু চোখ মিলা আমার দিকে তাকাও। আবু বকর তাকাইতেও পারে না, কথাও বলতে পারে না, ঠোঁট দুটো মিটমিট করে কাঁপে। এবার আবু বকর ডেকে ডেকে বলে, মা ডেকে ডেকে বলে, বাবা আবু বকর, তোমার জন্য পানি নিয়ে আসছি, একটু পানি পান করো, এক পেয়ালা দুধ পান করো, বাবা তুমি সুস্থ হয়ে যাইবা। আবু বকর ডেকে ডেকে বলে, মা আমার রসুল কোথায় আছে? রসুল কেমন আছে? আমার রসুলের খবর না শোনা পর্যন্ত তোমার সন্তান দুধও পান করবে না, পানিও পান করবে না। রসুলের মহব্বত কারে বলে? রসুলের প্রেম কারে বলে? দেখেন, সিদ্দিক আকবর ডেকে ডেকে বলে, মা আমার রসুল কেমন আছে? কাফের বেঈমানেরা আমাকে মারতে মারতে জমিনে ফেলে রাখছে, না জানি আমার রসুলকে মারলো কিনা। আমার রসুলের খবর না শোনা পর্যন্ত তোমার সন্তান পানিও পান করবে না, দুধও পান করবে না। মা ডেকে ডেকে বলে, তোমার রসুল কোথায় আছে, কেমন আছে, সেই খবর তো আমি জানি না, আমি বলতে পারবো না। এবার আবু বকর বললে, উম্মে জামিলকে ডাকো, উম্মে জামিলকে জিজ্ঞেস করো, তাকে সঙ্গে নিয়ে আসো। উম্মে জামিলকে ডেকে নিয়ে আসলেন। আবু বকর বলতেছেন, উম্মে জামিল রসুল কেমন আছে, কোথায় আছে, এই খবর না শোনা পর্যন্ত আমি আবু বকর সুস্থ হইতে পারবো না। আবু বকরকে ডাকে ডেকে বলে, আবু বকর, আল্লাহ রসুল বিশ্ব নবী রহমতুল আলামিন পাহাড়ের গর্তের মধ্যে আল্লাহর কাছে হাত তুলে তুলে দোয়া করতেছে। আবু বকর বলে, মেহেরবানি করে আমাকে একটু কষ্ট করে হাত ধরে টেনে টেনে নিয়ে আমার রসুলের দরবারে নিয়ে চলো। এবার আবু বকরের মা আর উম্মে জামিল দুইটা ডানা ধরে হাসরাইতে হাসরাইতে আবু বকরকে নিয়ে রসুলের দরবারে নিয়ে গেলেন গর্তের মধ্যে। পাহাড়ের গুহার মধ্যে আল্লাহ রসুল দোয়া করতেছিলেন। এমন সময় আবু বকরকে নিয়ে গেলেন। আবু বকরের মুমূর্ষ রক্তাক্ত অবস্থা দেখে রসুল ডাক দেয়, বলে, আবু বকর, তোমাকে তো আগে নিষেধ করেছিলাম মক্কার জমিনে কালেমার আওয়াজ জোরে জোরে দিও না, কাফের বেঈমানে কত অত্যাচার জুলুম নির্যাতন করলো। ও আবু বকর, তুমি কেমন আছো? আবু বকর ডাক দেয় বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আপনি কেমন আছেন বলেন। আল্লাহ রসুল বলেন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এবার আবু বকর এক চিৎকার দিয়ে বলে, আলহামদুলিল্লাহ রসুল, নবী গো, আপনি যখন ভালো আছেন, আপনি যখন সুস্থ আছেন, আমার অন্তরে এক বিন্দু পরিমাণ দুঃখ আর কষ্ট নাই। আমি রসুল, আপনি যখন ভালো আছেন, আমি আবু বকর এই মুহূর্তে আমি সুস্থ হয়ে গেলাম। জোরে গান সুবহানাল্লাহ। আজকে আছে কি আমাদের মধ্যে প্রেম? আছে কি মহব্বত? আছে কি ভালোবাসা? জোরে বলেন। রসুলের মহব্বত নাই, ভালোবাসা নাই, তাহলে আমরা কিভাবে দাবি করি মুসলমান? মুসলমান শুধু দাবি করলেই হবে না, মুসলমানিত্ব অর্জন করা লাগবে। জোরে গান ঠিক না বেঠি?
আজকে আল্লাহর হুকুম নাই, নবীর তরিকা নাই, খালি বাবার দরবারে খাজা বাবার দরবারে গেলেই কি জান্নাতে যাওয়া যাবে? নিজের বাবার খবর নাই, জনম দুঃখিনী মার খবর নাই, বাবার দরবারে যা ঠিকই খবর রাখে, জোরে গান ঠিক কিনা? আরে যে মা তোরে লালন পালন করে গর্ভ ধারণ করেছে, মার খবর নিলি না, বাবার খবর নিলি না, বাবা কি খাইলো কি পড়লো খোঁজ রাখলি না, বাবা কোথায় থাকলো কোথায় ঘুমাইলো বাবার খবর রাখলি না, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে বাবার দরবারে যাও, খোদার কসম করে বলি মায়ের মনে দুঃখ দিয়া বাবার মনে কষ্ট দিয়া মক্কা শরীফেও গেলেও একটা সেজদাও দরবারে কবুল হবে না। জোরে কোন হবে? মার মনে দুঃখ দিবি, বাবার মনে কষ্ট দিবি, কিয়ামত পর্যন্ত সেজদা দিবি, একটা সেজদাও মালিকের দরবারে কবুল হবে না। বাবা খুশি তো আল্লাহ খুশি, মা খুশি তো আল্লাহ খুশি, সেই বাবা আর মার খেদমত করবি, আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানিয়ে দিবে। চিল্লা বলুন মারহাবা। বাবা মা জান্নাতের চাবি, জোরে গান ঠিক না বেঠিক? থাকতে ঘরে বাবা, করো বাবার সেবা রে ভাই, করো বাবার সেবা। অমূল্য ধন পরশ রতন হারাইলে না পাবি, বাবা জান্নাতেরই চাবি, এ কথা বলছে দয়ার নবী, বাবা জান্নাতেরই চাবি। আল্লাহর পরে নবী বড়, নবীর পরে বাবা, মায়ের উপর ফরজ হলো করতে বাবার সেবা রে ভাই, করতে বাবার সেবা। মা বাবার সেবা করা সন্তানেরই কাজ, দুঃখ দিয়ে মুক্কায় গেলে হবে না তোর হজ রে ভাই, হবে না তোর হজ। যাবি যদি হজে খুশি রাখো কাজে, হজ হবে তোর খুব সহজে করলে তার পাই রবি, বাবা জান্নাতেরই চাবি, এ কথা বলছে দয়ার নবী, বাবা জান্নাতেরই চাবি। চিল্লা বলুন ঠিক কিনা? থাকিতে মার কর যতন, নাই দরদি মায়ের মতন, বেহেশত তোমার মায়ের পায়, দুঃখ দিও না সে মায়, কষ্ট দিও না সে মায়। কাবা কাবা করো রে মন, কাবা তোমার ঘরে, এক কাবা মা তোমার, আরেক কাবা বাবা যুবক, আরেক কাবা বাবা। ঘরের কাবা চেনা চেনে হজ হবে না মক্কায় গেলে, বলছে নবী মোস্তফা, দুঃখ দিও না সে মায়, কষ্ট দিও না সে মায়। জোরে কান আছে না নাই? এমন সন্তান সমাজের মধ্যে আছে না নাই? বাবারে ভাত দেয় না, মারে ভাত দেয় না, বাবারে গালি দেয়, মারে গালি দেয়, জোরে কোন আছে না নাই? বাপ হয়ে গেছে বুড়া, তারে ঘাড়ে ধরে গুড়া, মা হয়েছে বুড়ি, তার পিঠে মারো গুড়ি, শ্বশুর হয়ে গেছে আব্বা জান, শাশুড়ি হয় আম্মা জান, বিয়া করছে নূরজাহান, সেই তো জানের জান, পরাণের পরাণ। জোরে কোন ঠিক কিনা? বিবাহ যখন করে তখন বাপ মা পর হয়ে যায়, ঠিক নেবে ঠিক? বউ আপন হয়, শ্বশুর শাশুড়ি আপন হয়, বাবা মা পর হয়ে গেল। আরে কপাল পোড়া যুবক, যেই বাবা আর মা মাথার ঘাম পায়ে ফেলে তোকে মানুষ করলো, তোর পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করলো, বাবা মা হিসাব করে নাই, আর বিবাহকেরা বউ ঘরে নিয়ে আসার পরে সেই বাবা মার সম্মান নাই, বাবা মার খেদমত নাই, বাবা মা তখন পর হয়ে গেল, তুই কিভাবে আল্লাহর জান্নাত আশা করস যুবক? জোরে কান যাওয়া যাবে? কপাল পরা সন্তান, সময় থাকতে কদর কর, বাবা মার খেদমত কর, বাবা মাকে সালাম কর, বাবার চেহারার দিকে মার চেহারার দিকে একবার নেক দৃষ্টি দিয়ে তাকাইলে কবুল হজের সওয়াব। জোরে কান সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, দিনের মধ্যে যদি 100 বার তাকাই তাহলে কি হবে? আল্লাহ রসুল বলেন যে দিনের মধ্যে 100 বার তাকাইলে 100টা কবুল হজ আর ওমরা সওয়াব হয়। জোরে কান সুবহানাল্লাহ। হজ করতে মক্কায় যাবেন, হজ করতে মক্কায় যাবেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কায় যাবেন, বাবা মার মনে দুঃখ দিয়ে হজ করলে হজ কবুল হবে না। লক্ষ লক্ষ টাকা খরচ করে যাবেন, একটা
একটা টাকা যদি হারাম থাকে আপনার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। নিয়ত যদি ভালো না থাকে তাও কিন্তু হজ আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রসুল বলেন, মার চেহারার দিকে নেক দৃষ্টি দিয়ে তাকা, বাবার চেহারার দিকে একবার নেক দৃষ্টি দিয়ে তাকাও, তোমার আমল নামায় কবুল হজের সওয়াব লেখা হয়। জোরে কোন মারহাবা। বলতেছিলাম ওই রসুলের মহাব্বত, ওই রসুলের ভালোবাসা অন্তরের মধ্যে থাকা লাগবে। জোরে গান ঠিক না ঠিক? আজকে রসুলের মহব্বত আমাদের দিলের মধ্যে নাই। রসুলের ভালোবাসা যদি থাকতো তাহলে আমরা রসুলের আনুগত্য, রসুলের সুন্নতের উপর আমল করতে পারতাম। জোরে গান ঠিক না ঠিক? আজকে আমরা ইসলাম থেকে, দিন থেকে, রসুলের আদর্শ থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে আমাদের এত গজব, এত শাস্তি, এত বালা মুসিবত। এটা কিসের জন্য? আমরা ইসলাম থেকে, দিন থেকে দূরে সরে আসার কারণে। জোরে গান ঠিক কিনা? আজকে দোয়া করি, দোয়া কবুল হয় না। নামাজ পড়লে নামাজ কবুল হয় না। দোয়া করে বিপদ দূর হয় না। দোয়া করে অশান্তি দূর হয় না। অশান্তি কেন দূর হবে? আমার ঘরের মধ্যে সুদের কারবার চলে, আমার মেয়ে, আমার বিবি বেপর্দায় ঘোরাফেরা করে। জোরে কোন ঠিক না? আছে না নাই? আমি কি দোয়া করব? হারাম খায় দোয়া করলে দোয়া কবুল হয়? জোরে কোন দোয়া কবুল হয়? হারাম খায় দোয়া করলে দোয়া কবুল হবে না। হারাম খায় ইবাদত করলে ইবাদত কবুল হবে না। হালাল কামাই রুজি করার মধ্যে হালাল কামাই করা লাগবে, হালাল খাদ্য শরীরের মধ্যে খাওয়া লাগবে, হালাল পথে চলা লাগবে, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী দুনিয়ার মধ্যে চলা লাগবে। ওমাই তুই রসুল ফাকাদ আতা আল্লাহ, একমাত্র রসুলের আনুগত্য স্বীকার করা লাগবে। ওই ব্যক্তি হবে পরিপূর্ণ আল্লাহর দলের লোক। জোরে কোন ঠিক কিনা? পৃথিবীতে দল হলো দুইটা, একটা হলো উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর দল, আর একটা হলো উলাইকা হিজবুশ শয়তান, শয়তানের দল। আল্লাহর দলে যারা থাকবে তারা আল্লাহর জান্নাতে হবে। জোরে গান ঠিক কিনা? আল্লাহর জান্নাতে, আল্লাহর দলে থাকতে রাজি আছেন? কারা কারা হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামান। আমরা এখন আল্লাহর দলের কর্মী। জোরে গান ঠিক কিনা? আমরা আল্লাহর দলের কর্মী হয়ে গেলাম। আজকের থেকে নিয়ে শয়তানের দলে আর যাওয়া যাবে না। জোরে গান ঠিক না ঠিক? আমরা শয়তানের দলভুক্ত হব না, আল্লাহর দলভুক্ত হব। আল্লাহর দলে থাকবো, রসুল কামলা লিডার হিসেবে মানবো। জোরে গান ঠিক কিনা? একমাত্র লিডার আমার আপনার নবী। আল্লাহ পাক রব্বুল আমিন জানা দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই নবী হলো বিশ্ব জগতের, তামাম জগতের নবী। জোরে জোরে গান সুবহানাল্লাহ। ত্রিভুবনে রহমতের নবী, কোরআনে প্রমাণ। আশেক বিনে কে বুঝিবে দয়ার নবীর শান। নবী আমার নূরের পুতুল, শখ করিয়া নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে না মানিলে, সেই নবীকে না বুঝিলে থাকবে না ঈমান। আশেক বিনে কে বুঝিবে দয়ার নবীর শান। আশেক ছাড়া কে বুঝিবে দয়ার নবীর শান। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে মোহাব্বতে লা ইলাহা। বলেন হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। অন্তরেরা কি সদা মাওলা পাকের জাতি নাম। লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার দিল দিয়া দিলের কানে মনোযোগ দিয়ে শোনা লাগবে। একমাত্র রাসূলের প্রেম আর মোহাব্বত যাদের দিলের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায়া দিবে। জোরে গণ মারহাবা। হযরত সাদ সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন সাহাবী, এমন একজন সাহাবী। সাদ সুলামি অত্যন্ত গরিব মানুষ ছিলেন। কথা বলো, নো ডিস্টার্ব, একটু ফাঁকে ফাঁকে বসো, একটা সাউন্ড হবে না। হযরত সাদ সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত গরিব মানুষ ছিলেন। এমন গরিব মানুষ যার জীবনে থাকার মতো একটা ঘরের ব্যবস্থাও ছিল না। এত গরিব ছিল, শুধু গরিবই ছিল না, ওই সাহাবীরা ছিল অত্যন্ত খাটো বেটে মানুষ। জোরে কোন আছে না নাই? খাটো মানুষকে কেউ পছন্দ করে? খাটো মানুষকে কেউ পছন্দ করে না। এবং ছিল অত্যন্ত কালো মানুষরেও কেউ পছন্দ করে না। জোরে কোন ঠিক কিনা? এরপরে ছিল গরিব, তারপরে কালো, মুখটা ছিল, নাকটা ছিল চ্যাপটা, ঠোঁটগুলো ছিল মোটা মোটা, তারপরে বেটে মানুষ। এই সাহাবী এক সময় রাসূলের দরবারে গিয়ে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনার একটা সুন্নত আমল আমি করতে পারলাম না, আমি বড় ব্যর্থ হয়ে গেলাম হুজুর, আমার কপালটা বড় খারাপ। বলে, কি তোমার মনের দুঃখ তুমি বলো। আল্লাহ রাসূলের সামনে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার জীবনে দুনিয়ার মধ্যে কোনো আপনজন বলতে কেউ নাই। আমার চেহারাটাও ভালো না, আমি চেহারাটাও কালো, মানুষটাও বেটে, অর্থ সম্পদ আমার ঘরে কিচ্ছু নাই হুজুর। আমি জীবনে কোনোদিন বিবাহ করতে পারলাম না, এই সুন্নতের আমলটা আমি করতে পারলাম না। আল্লাহ রাসূল ডাক দে বলে, সাদ সুলামি, তুমি টেনশন করিও না, আমি একটা বিবাহের প্রস্তাব তোমার জন্য পাঠিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জামিনদার হয়ে যাবে। জোরে কোন মারহাবা। দুনিয়ার কোনো মানুষ যদি ভালো নাও বলে, দুনিয়ার কোনো মানুষ যদি কারো সম্মান নাও করে, আমার আল্লাহ যদি ভালো বলে, আল্লাহ যদি মহব্বত করে ভালোবাসে, তার কোনো ভয় আসেনি? তার কোনো ভয় নাই, তার কোনো টেনশন নাই। দেখেন, এই কালো সাহাবী ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার বংশ মর্যাদা নাই, আমার টাকা নাই, পয়সা নেই, গরিব মানুষ, আমাকে কেউ মেয়ে বিবাহ দিতে রাজি হয় না হুজুর। আমার কপালে বুঝি পুত্র, আমার কপালে বুঝি বউ, দুনিয়ার কপালে আর জুটবে না। আল্লাহ রাসূল বলেন, সাদ সুলামি, থামো। আল্লাহ রাসূল নিজের হাতে একটা চিঠি লিখলেন। ওই মক্কাতুল মুকাররমা, আরব দেশের মধ্যে সবচেয়ে ধনী বিত্তশালী সম্পদওয়ালা মানুষ ছিল আবু আমের আনসারী সাহাবী। অত্যন্ত ধনী মানুষ ছিলেন ওই সাহাবী, অনেক সম্পদের মালিক ছিলেন। একমাত্র একটাই সন্তান, একটাই মেয়ে সন্তান আল্লাহ পাক দান করেছে, অপূর্বা সুন্দরী। আল্লাহ রাসূল চিঠি লিখলেন, আবু আমের আনসারী সাহাবী, আমি এই সাহাবীরে পাঠিয়ে দিলাম, আমি এই কালো সাহাবীরে পাঠিয়ে দিলাম, সাদ সুলামিরে পাঠিয়ে দিলাম, একমাত্র আপনার সুন্দরী মেয়েটাকে এই আমার কালো সাহাবীর সাথে বিবাহ দিয়ে দিবেন। ইতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিলেন কে? আল্লাহ রাসূল। এর চাইতে বড় সুখবর কিছু আছে? জোরে বলেন, আছে? এই কালো সাহাবী মনে মনে চিন্তা করলো, হায় রে, দুনিয়ার কোনো মানুষ আমার সাথে মেয়ে বিবাহ দিতে কেউ রাজি হয় না। আজকে এই এলাকার মধ্যে, মদিনার মধ্যে সবচাইতে ধনী একজন মানুষ, শিল্পপতি সম্পদওয়ালা একজন মানুষ, আবু আমের আনসারীর একমাত্র মেয়েকে আমার সাথে বিবাহ দিবে। তবে একটা ভরসা হলো, এই চিঠি লিখে দিছে দুজাহানের বাদশাহ বিশ্ব নবী রহমতুল্লাহ আলামিন। জোরে গন মারহাবা। মনে বড় আশা নিয়ে চিঠিটা নিয়ে
আস্তে আস্তে চলে গেলেন, আস্তে আস্তে রওনা দিলেন আবু আমের আনসারী সাহাবীর বাড়িতে। চিঠিখানা নিয়ে আনসারী সাহাবীর হাতের মধ্যে দিলেন। চিঠিখানা হাতের মধ্যে নিয়ে সাহাবী এবার লক্ষ্য করে তাকায় দেখে আল্লাহ রসুল নিজের হাতে চিঠিখানা লেখা পাঠিয়ে দিলেন, একমাত্র আমার কলিজার টুকরা মেরে এই কালো সাহাবের সাথে বিবাহ দেওয়া লাগবে। চিঠি দেখার পরে মনটা বেজার হয়ে গেল। না, এই আরব মক্কা নগরের মধ্যে, মদিনা শহরের মধ্যে আমার সাথে ধনী মানুষ আর কেউ নাই। আমার একমাত্র কলিজার টুকরা মেয়ে, আমি ভালো বংশ, সুন্দর চেহারাওয়ালা দেখে আমি বিবাহ দেব। এই কালো সাহাবী, এটা কোনোদিন সম্ভব হবে না। এবার কালো সাহাবীকে যখন ফেরত দিয়ে দিলেন, কালো সাহাবীকে ফেরত দিয়ে দিবেন, না এরা সম্ভব হবে না, প্রস্তাব প্রত্যাখ্যান করে দিলেন। এইবার ও আবু আমের সাহাবীর মেয়ে, সুন্দরী মেয়ে, যুবতী মেয়েটা ঘরের মধ্যে থেকে সমস্ত আলাপ আলোচনা শুনেছিল। এবার কালো সাহাবী যখন বিদায় নিয়ে চলে যাবে, ডাক দিয়ে বলে, আব্বা জান, ও আমার আব্বা, আজকে এই কালো সাহাবী কি প্রস্তাব নিয়ে এসেছিল? বলে তোমার সাথে বিবাহের প্রস্তাব নিয়ে এসেছিল, এটা আমি রাজি না, এটা আমার পক্ষে সম্ভব হবে না। এবার মেয়ে ডাক দিয়ে বলে, আব্বা জান, ও আব্বা জান, এই দুনিয়ার সুন্দরী স্বামী দিয়ে আমার কোনো লাভ হবে না। আব্বা গো, আপনি যদি পছন্দ নাও করেন, এই প্রস্তাবখানা পাঠাইছে তাকে কি আপনি চেনেন? এমন একজন ব্যক্তি, এমন একজন মহামানব, দোজারের বাদশা রহমতুল আলামিন, যেই নবীকে না বানাইলে আল্লাহ কোনো কিছু বানাইতেন না। ওই কঠিন হাসরের ময়দানে যেই নবীর সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না, ওই রসুল পয়গম্বর পাঠাইছে প্রস্তাব নিয়া। আব্বা জান, আপনি যদি রাজি নাও থাকেন, এই বিয়ের প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম। জোরে জোরে কোন মারহাবা। আজকে সমাজের মধ্যে যদি ওই রকম মেয়েদের যদি এরকম বিয়ের প্রস্তাব আসে, জোরে কোন রাজি হবে না ঝাঁটা নিয়ে বাড়াবে? ঝাঁটা মারতে মারতে তারা দিবে, বিবাহ রাজি হবে না। বাবার কথাও শোনে না, মার কথাও শোনে না। ছেলে আর মেয়ে যখন যুবক যুবতী হয়ে যায়, তখন দেখবেন তাদের বিবাহ তারা নিজেরাই পছন্দ করে ঠিক করে নেয়। জোরে কোন ঠিক কিনা? বাবা মাকে লাগে না, বাবা ছাড়াই বিবাহ হয়ে যায়। জোরে কোন আছে না নাই? আপনাদের এলাকায়ও আছে, প্রত্যেকটা জায়গায় আছে। বাবা মা মুরব্বীর পরামর্শ ছাড়া যারা বিবাহ করবে, মা বাবার অনুমতি ছাড়া যারা বিবাহ করবে, খোদার কসম করে বলি, তাদের সংসারে তালাশ করে দেখবেন 100% তাদের সংসারের মধ্যে শান্তি নাই। বাবা মাকে অসন্তুষ্ট করেছ, ওই সংসারে কোনোদিন শান্তি আসতে পারে না। এবার ওই মা আনসারী সাহাবীর মেয়ে ডাক বলে, আব্বা জান, আমি এই বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেলাম। এই দুনিয়ার জমিনে কয়দিনে বেঁচে থাকবো আব্বা? এই দুনিয়া ছেড়ে তো আমি একদিন চলে যাব। আল্লাহ রসুল পয়গম্বর এই বিয়ার প্রস্তাব পাঠিয়ে দিলেন। ওই রসুল যদি কিয়ামতের কঠিন মুসিবতের আদালতে যদি ধরে বসে, আমি কি জবাব দেব আব্বা? অতএব এই বিয়ার প্রস্তাবে আমি রাজি আছি, আপনি বিবাহ ব্যবস্থা করে দেন। মেয়ে যখন রাজি হয়ে যায়, বাবা আর ঠেকাইতে পারে না। জোরে কোন ঠিক না বেঠে? চলে আসলেন আল্লাহ রসুল। ডাক দাও, আবু আমের, তোমার বিবাহের প্রস্তাবের খবর কি? বলে, বিবাহ প্রস্তাবে রাজি হয়ে গেছে। আল্লাহ রসুল ডাক দেওয়া বলে, ঠিক আছে, তাহলে মহারণা পেশ করো। আল্লাহর নবীর কালো সাহাবী, অত্যন্ত গরিব মানুষ, একটা টাকাও হাতের মধ্যে নাই। ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার সাথে গরিব মানুষ মদিনার মধ্যে আর কেউ নাই, আমি একটা টাকাও দিতে পারবো না। আপনি আমার মুরব্বী, আপনি আমার গার্জিয়ান রাসূল, আপনি আমার সব ব্যবস্থা করিয়া দেন। আল্লাহ রসুল ডাক দে বলে, ও সাদ সুলামি, তুমি চলে যাও আমার ওসমানের কাছে। ওসমান গিয়া বলো, আল্লাহ রসুল পাঠিয়ে দিচ্ছে, আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া লাগবে, আমার বিবাহ ঠিক হয়ে গেছে, মহারণা টাকা দরকার, তুমি একটু ব্যবস্থা করো।
ওসমানের কাছে গেলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার মধ্যে ওসমান একজন সবচেয়ে ধনী সাহাবী ছিলেন। জোরে গান ঠিক না ঠিক? ওসমান 200 দিরহাম দিয়ে দিলেন। রাসূল আবার পাঠিয়ে দিলেন জাবেরের কাছে, জাবেরও 200 দিরহাম দিয়ে দিলেন। এবার বললেন এই 400 দিরহাম দিয়া, এই 400 দিরহাম তোমার বিবাহর মহারণা স্বরূপ তুমি পেশ করো। এবার 400 দিরহাম বিবাহর মহারণা করলেন। এবার রাসূল ডাক দিয়ে বলে, তুমি যখন বিবাহ করতে যাইবা, তোমার বিবাহ করার জন্য নতুন বইয়ের বাজার করা দরকার আছে না নাই? জোরে কোন বাজার করা লাগে কি লাগে না? বাজার করা লাগবে। চুরি দুলফিতে ইত্যাদি আরো অনেক কিছু নতুন বইয়ের জন্য কিনতে হবে। এবার আল্লাহ রসুলকে ডেকে ডেকে বলে, ও রসুল, আমার কাছে বাজার করার মতো কোনো টাকা আমার হাতের মধ্যে নাই, আমি কি দিয়ে বাজার করব, কি দিয়ে আমি বাজার করব? এবার আল্লাহ রসুল ডেকে ডেকে বলে, ও সাদ সুলামি, যাও, চলে যাও, আমার আলীর কাছে যাও। আলীর কাছে গেলেন, আলীর কাছে পেশ করলেন, রসুল আমারে পাঠিয়ে দিছে, আমার বিবাহর বাজারের ব্যবস্থা করো। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তরবারি ছিল, হাতের মধ্যে দিয়ে দিলেন, যাও, তরবারি খানা নিয়ে যাও, বাজারে বিক্রি করো, বিক্রি করে এই টাকা দিয়ে তুমি বিয়ার বাজার করো। বিয়ার বাজার করার জন্য তরবারি হাতে নিয়ে বাজারের মধ্যে চলে গেলেন। বাজারের মধ্যে যায় দোকানদারকে ডেকে ডেকে বলে, দোকানদার ভাই, এই তরবারিটা আমি বিক্রি করে দেব। তরবারিটা বিক্রি করলেন, দোকানদার টাকা দিলেন। টাকা নিয়ে এবার অন্যান্য বিবাহর বাজার যা কিছু প্রয়োজন সকল বাজারগুলো করে নিয়ে আসলেন। বিবাহর বাজার করে নিয়ে আসার পর আল্লাহ নবীর কালো সাহাবী, গরিব সাহাবী যখন বিবাহের জন্য রওনা হবে রে, এমন সময় কে যেন ডেকে ডেকে বলে, মদিনার মধ্যে ডেকে ডেকে আল জিহাদ, আল জিহাদ। যুদ্ধের ডাক পড়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেল। এই নবীর সাহাবী ডাক দিয়ে বলে, হাই রে, আমি বিবাহ করব আর বাসর ঘরে নিজের নতুন বউকে নিয়ে আনন্দ উপভোগ করব, আর আমার রাসূল যুদ্ধের ময়দানে যাবে, এটা আমি সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। এবার সদাই পাতি নিয়ে দৌড়াইয়া আবার বাজারের মধ্যে চলে গেলেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, বিবাহের বাজার নিয়ে দোকানদারকে ডেকে ডেকে বলে, দোকানদার ভাই, আমার টাকাগুলো ফেরত দেন, আপনার সদাইগুলো আপনি রিটার্ন নেন, কোনো বাটা কাটা নাই। আমাদের বর্তমান সমাজে বাজারে একটা জিনিস কিনে নিয়ে এসে পরের দিন ফেরত দিবেন, জোরে কার নিবে, জোরে কার নিবে, নিলেও অর্ধেক টাকা কাট, জোরে কার ঠিক কিনা? এটা কিন্তু জায়েজ নেই। এইবার যে মাল কিনেছিল সেই দোকানদারকে মাল ফেরত দিয়ে পুরা টাকা নিয়ে আসলেন। টাকা হাতে নিয়ে আবার দৌড়ে গেলেন যে দোকানদারের কাছে তরবারি বিক্রি নিয়ে নেন, তরবারিটা আমাকে দিয়ে দেন, কোনো 1 টাকাও বাটা আর কাটা ছাটা নাই। তরবারি হাতের মধ্যে নিয়ে সাদ সুলামি যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে 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 আল্লাহর বান্দা, আল্লাহর নবীর সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। সকালবেলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদদের লাশ দেখে দেখে তারা দাফন করবে। জানাজা দিয়ে লাশ যখন দাফন করবে, সাদ সুলামি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। সাদ সুলামির লাশটা যখন রাসূল দাফন করবে, এবার কবরস্থানে যাওয়ার পর আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন, দরদের নবী, মায়ার নবী, সাদের লাশটা যখন কবরের মধ্যে রাখবে, সাদের লাশ যখন কবরের মধ্যে রাখবে, আমার রাসূল নিজে কবরের মধ্যে নামলেন। সাদের দিকে একবার তাকায়, আবার আসমানের দিকে একবার তাকায়, আবার লাশের দিকে কবরের মধ্যে তাকায়, আবার আসমানের দিকে তাকায়। চতুর সাইড দিয়ে সাহাবারা ঘিরে ধরে রাখলেন। আল্লাহ রাসূল কবরের দিকে তাকায়, মুস্কি মুস্কি হাসে, আসমানের দিকে তাকায় আবার মুস্কি মুস্কি হাসে। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আজকের ঘটনার রহস্য আমরা বুঝতে পারলাম না। আপনি কবরের দিকে একবার তাকান, মুস্কি মুস্কি হাসেন, আবার আসমানের দিকে তাকায় আবার মুস্কি মুস্কি হাসেন, তার কারণ কি? মানুষ মারা গেলে কেউ কেউ হাসে, জোরে কন, মানুষ মারা গেলে কেউ হাসে না, দুঃখ আর বেদনা ভরপুর থাকে, শোক থাকে। আল্লাহ রাসূলের সাহাবী সাদ সুলামিকে কবরের মধ্যে রাখলেন।
এবার কবরের দিকে তাকায় রাসূল হাসে, আসমানের দিকে তাকায়ও হাসে। সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি জন্য মুস্কি মুস্কি হাসেন একটু বলেন। আল্লাহ রাসূল ডেকে ডেকে বলে, সাহাবীরা রে, আমি যা জানি তোমরা তা জানো না, আমি রাসূল যা দেখি তোমরা তা দেখো না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা শুনে রাখো, আমার এই সাহাবীর আজকে বিবাহ রাত্রি ছিল, ও যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার সাদের উপর আমার আল্লাহ তাআলা এত রাজি আর খুশি হয়ে গেছে। আমি কবরের দিকে তাকায়া হাসি, আবার আসমানের দিকে তাকায়া হাসি, কবরের দিকে তাকায়া দেখি আমার সাদের জন্য জান্নাতের বাগান তৈরি হয়ে গেছে। জোরে গন সুবহানাল্লাহ। আসমানের দিকে তখন তাকাইলাম, আসমানের দিকে তাকায় লক্ষ্য করে দেখি আমার সাদের জন্য জান্নাতের হুরেরা সুন্দর সুন্দর শাড়ি পরিয়া সাদের জন্য অপেক্ষা করতেছে, আর সাদের জন্য তারা গান গাইতেছে। এই আসমানের দিকে জান্নাতি হুরদের দেখে দেখে আমি মুস্কি মুস্কি হাসি দিলাম। আজকে আমার সাদের উপর আমার মালিক এত খুশি হয়ে গেল, এত খুশি আর সন্তুষ্ট হয়ে গেছে রে। আল্লাহ তাআলা সাদকে জান্নাতের মালিক বানিয়ে দিলেন। জোরে জোরে কোন মারহাবা। আল্লাহ রাসূল ডেকে ডেকে বলে, সাদ এমন একটা আমল করেছে, নিজের বিবি ত্যাগ করেছে, আল্লাহ রাস্তায় জান পর্যন্ত দিয়া দিলেন, একমাত্র আমি রাসূলের মহব্বতের কারণে। জোরে কোন কার কারণে? একমাত্র আমি রাসূলের মহব্বতে নিয়ে, রাসূলের অন্তরে ভালোবাসা সাথ নিয়ে যখন জীবনটা পর্যন্ত দিয়ে দিলেন, শহীদ হয়ে গেলেন। আমার আল্লাহ তাআলা শহীদের এত মর্যাদা দিছে রে। শহীদ যারা হয়, আল্লাহর পথে যারা মৃত্যুবরণ করে, মরতে দেরি হয়, আল্লাহর জান্নাতে যাইতে এক মুহূর্ত দেরি হয় না। আর মানুষকে বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন, মানুষে বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের দূরি বান্দরে মদিনার সাথে। কার সাথে প্রেম করা লাগবে? মদিনাওয়ালার সাথে। ধরে গান, কার সাথে? মানুষে বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের দূরি বান্দরে মদিনার সাথে। আল্লাহ বানাছিল কত জাতি, তা দিয়া চলল না তার প্রেম প্রীতি, অবশেষে বানাইছে নবী প্রেমের কারণে, প্রেমের দূরি বান্দরে মদিনার সাথে। আল্লাহ বানাছিল কত জাতি, তা দিয়া হইল না তার প্রেম প্রীতি, মানুষকে বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের দূরি বান্দরে মদিনার সাথে। চিল্লা বলুন মারহাবা। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। কারে দিবেন? আপনারা কারে দিবেন? না ভালোবাসার মানুষরে? আছে না নাই? আজকে যুবক যুবতীরা তো মন তারই দেয়, হ্যাঁ, যারে ভালোবাসে তারই মন দিয়ে দেয়। জোরে কোন ঠিক কিনা? আর ভালোবাসার জন্য জীবনটা পর্যন্ত দিয়ে দেয়। নাউজুবিল্লাহ, জীবন পর্যন্ত দিয়ে দেয়। হায় রে কপাল পোড়া। জীবন দিলে রাসূলের জন্য দিব। কার জন্য? ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, ওই নবীজির মুহাব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তারে দেখিয়া পালায়। আহা নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তারে দেখিয়া পালায়।
ওই নবীজির মোহাব্বতে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও, নবীকে ভালোবাসিও। চিল্লা বলুন ঠিক কিনা? আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর নিজের জীবন দিয়ে রাসূলকে বেশি ভালোবাসেছিলেন। জোরে গান ঠিক না বে ঠিক? ও ইমানদার মুসলমান, ওই নবীর ইশক আর মহব্বত যদি দিলের মধ্যে ঠিক থাকে, নবীর মহব্বত যদি দিলের মধ্যে থাকে, ওই ব্যক্তি নামাজ ছাড়তে পারে। জোরে গান। নবীর মহব্বত আর ভালোবাসা যদি দিলের মধ্যে থাকে, ওই ব্যক্তি জীবনে কোনোদিন মুখের মধ্যে খুর লাগাইতে পারে, দাড়ির মধ্যে খুর লাগাইতে পারবে। জোরে গান। আল্লাহ রসুল কত আক্ষেপ করে বলতেন, সারা দুনিয়ার প্রত্যেকটা মানুষের মুখের দাড়ি রসুল নিজের দাড়িকে মনে করতেন। ধরে গান ঠিক কিনা? মান কতা আলিহাতি ফাকতা আলুকি, যে ব্যক্তি রসুলের দাড়িতে খুর লাগাইল সে যেন রসুলের কলিজায় খুর লাগাইল, গর্দানে খুর লাগাইল। আজকে মুসলমান, আমি মুসলমান, প্রতিদিন প্রতি সপ্তাহ সেলুনের মধ্যে বসে আমরা সেভ করি, ক্রিম সেভ করি। দরকার আছে না নাই? করি কি করি না? এর কি রসুলকে মহাব্বত করা হবে? রসুল খুশি হবে? জান্নাতে যাওয়া যাবে? রসুলের মহাব্বত যদি থাকে সে নামাজ ছাড়তে পারবে না। রসুলের মহাব্বত যদি থাকে সে দাড়ি কাটতে পারবে না। আপনি দাড়ি নিয়া মাটির কবরে যান, দাড়ি নিয়া মাটির কবরে গেলে এই উসিলে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানিয়ে দিবে। জোরে গন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পারে কি পারে না? জোরে গন। আল্লাহ রসুলের সুন্নতের মহাব্বত দিলের মধ্যে পয়দা করেন। এক একটা সুন্নতের কত গুরুত্ব, কত আমল। বলে যে ব্যক্তি সুন্নতকে মহাব্বত করে, আল্লাহ রসুল বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহাব্বত করলো সে যেন আমি রসুলকে মহাব্বত করলো, আর যে ব্যক্তি আমি রসুলকে মহাব্বত করলো আর ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে যাবে। জোরে গান সুবহানাল্লাহ। জান্নাতে যেতে রাজি আছেন? রসুলের সাথে জান্নাতে যেতে রাজি আছেন? তোমারে জান্নাতে আমরা যাব, বলেন তোমারে জান্নাতে আমরা যাব। কি যাবেন না আপনারা? বলেন না কেন? যদি আল্লাহ কবুল করেই, নাকি বলেন? তোমারে জান্নাতে আমরা যাব, বলেন তোমারে জান্নাতে আমরা যাব। সারা জীবন আল্লাহর গোলামি করব। রাজি আছেন? সারা জীবন আল্লাহর গোলামি করব, তবু তোমার জান্নাতে আমরা যাব, তোমার জান্নাতে আমরা যাব। মাথায় টুপি মুখে দাড়ি আমরা রাখিব, মাথায় টুপে মুখে দাড়ি আমরা রাখিব। গায়ে জুব্বা পরে আমরা মসজিদে যাব, যাই নামাজ বিছাইয়া নামাজ পড়ব, তবু তোমার জান্নাতে আমরা যাব। বলেন তোমার জান্নাতে আমরা যাব। সারা জীবন আল্লাহর গোলামি করব, সারা জীবন আল্লাহর গোলামি করব, তবু তোমার জান্নাতে আমরা যাব। পকেটের টাকাগুলো মসজিদে দেব। দেন কি? হ্যাঁ, একটু বেশি করে দিয়ে। এখানে মাদ্রাসা আছে, এখানে মাদ্রাসা আছে, মাহফিল সামনে 2 তারিখে আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে। ধরে গান আছে না নাই? মাদ্রাসা মসজিদে দিলে কোনোদিন লস হবে? জোরে গান। পকেটের টাকাগুলো মাদ্রাসায় দেব, তবু তোমার জান্নাতে আমরা যাব। সারা জীবন আল্লাহর গোলামি করব,
তোমারই জান্নাতে আমরা যাব, বলেন তোমারই জান্নাতে আমরা যাব। মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কোরআনে পাবো তোমারই জান্নাতে আমরা যাব, বলেন তোমারই জান্নাতে আমরা যাব। চিল্লা বলুন মারহাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চন্দ্র সূর্য ঘুরছে সদা, দিবানিশি ভর, গ্রহ তারার শোভা দেখি আকাশ মাথার পর। হস্তপদ চক্ষু নাসিকা আল্লাহ সবই তোমার দান, অন্তর থেকে ওঠে কথা ত্রুটির লাগি কান। মায়ের পেটে জন্মে শিশু, জলের পেটে মাছ, জমির পেটে লক্ষ লক্ষ রং বেরঙ্গের গাছ। মিল নাই রে চেহারায়, মিল নাই রে চেহারায়, নাই রে গলার স্বরে, অদ্ভুত তোমার কারিগরি আমি দেখছি জীবন ভরে। ডাক্তার হেকিম কবিরা সবাই পাগল হয়ে যায়, কোথায় থাকে আত্মা তাতে খুঁজে নাহি পায়। এসব কুদরত তোমার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরা দাবি করি মুসলমান, কিন্তু কাজগুলো হয় শয়তানের মতো। জোরে গান ঠিক না বে ঠিক? আমরা মুসলমান দাবি করি, মুসলমানিত্ব অর্জন করা লাগবে। জোরে গান ঠিক কিনা? আল্লাহ নবী যখন তাওহীদের দাওয়াত দিতেন, কালেমার দাওয়াত দিতেন, নবীজির কালেমার দাওয়াত শুনে মুসলমান হইতো মানুষ। জোরে গান ঠিক না বে ঠিক? রসুলের আদর্শ দেখে মানুষ মুসলমান হইতেন, রসুলের মোহাব্বতে, রসুলের আদর্শ দেখে মানুষ মুসলমান হইতেন। জোরে গান ঠিক না বে ঠিক? আজকে আমাদের আদর্শ, মুসলমানের আদর্শ আমরা ভুলে গেলাম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের দাওয়াত দিতে দিতে, কালেমার দাওয়াত দিতে রসুল ক্লান্ত হয়ে গেলেন। নবী আমার মরুভূমির চাটিয়াল ময়দানের মধ্যে একটা গাছ, ওই গাছের নিচে পয়গম্বর মাথার নিচে একটা ইট দিয়া, মাটির একটা ইট দিয়া রসুল ঘুমাছিল, রসুল বিশ্রাম করতেছিলেন। এমন সময় এক কাফের বেদুইন রাঙ্গা তরবারি হাতের মধ্যে নিয়ে ঘোড়ার পিঠে সওয়ার হইয়া মুহাম্মদের তালাশ করতেছে। ঘোষণা করা হয়েছে, মুহাম্মদের কল্লা যদি কেউ নিয়ে আসতে পারে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। এই 100 লাল উট পুরস্কার নেওয়ার জন্য ওই কাফের বেদুইন তরবারি হাতের মধ্যে নিয়ে ঘোড়ার পিঠে সওয়ার হইয়া মক্কা মদিনার মধ্যে ঘুরতে লক্ষ্য করে তাকায় দেখে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ওই মরুভূমির ময়দানের মধ্যে গাছের নিচে ইট মাথার নিচে দিয়া বিশ্রাম করতেছিল, ঘুমাছিল। কাফের বেঈমান একটা গাছের সাথে ঘোড়া বেঁধে রেখে রাঙ্গা তরবারি হাতের মধ্যে নিয়া হাঁটি হাঁটি পা করে মুহাম্মাদের কাছে চলে গেলেন। লক্ষ্য করে তাকা দেখে নবীজি মাটির মধ্যে শুয়ে আছে, মাথার নিচে একটা ইট দিয়া সুন্দর করে রসুল ঘুমাইতেছিল। এমন সময় এই কাফের বেঈমান রাঙ্গা তরবারি হাতের মধ্যে নিয়া
যাই আস্তে আস্তে রসুলের বুকের উপর উঠে বসে পড়লেন। রসুলের বুকের উপর উঠে যখন বসলেন, এইবার তরবারি হাতের মধ্যে, রসুলের ঘুম ভেঙে গেল। রসুল ডেকে ডেকে বলে, ও কাফের বেঈমান, তরবারি নিয়ে আমার বুকের উপর বসে পড়লা, আমাকে বুঝি হত্যা করবা? এবার বেদুইন ডেকে ডেকে বলে, মুহাম্মদ, ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, এবার বলো বলো, আমার এই তরবারি হাত থেকে তোমাকে কে বাঁচাইয়া দিবে? আমার এই রাঙ্গা তরবারি তোমার মাথার উপরে, এই তরবারি হাত থেকে কে তোমাকে বাঁচাইয়া দিবে? আল্লাহ রসুল ডেকে ডেকে বলে, আল্লাহ রসুল ডেকে ডেকে বলে, আল্লাহ রসুল ডেকে ডেকে বলে, বেদুইন, তোমার তরবারি হাত থেকে বাঁচানোর মালিক আমার আল্লাহ। জোরে বলেন কে? মারা বাঁচার মালিক কে? আমার হায়াতের মালিক কে? আমার মওতের মালিক কে? আল্লাহ। আমার জীবন মরণ তোমারই হাতে। জোরে কোন কার হাতে? আল্লাহ, আমার জীবন মরণ তোমারই হাতে। তুমি ইচ্ছা করলে মারতে পারো, পারো বাঁচাইতে। আল্লাহ, আমার জীবন মরণ তোমারই হাতে। আল্লাহ, তুমি যেথায় চালাও চলি আমি সেইখানেতে, যাহা বলার তাহাই বলি তোমার হুকুমে, মাওলা তোমার হুকুমে। আল্লাহ, আমার জীবন মরণ তোমারই হাতে। ইচ্ছা করলে মারতে পারো, পারো বাঁচাইতে। আল্লাহ, আমার জীবন মরণ তোমারই হাতে। চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল ডাক দে বলে, বেদুইন রে, তোমার তরবারি হাত থেকে বাঁচানোর মালিক একমাত্র আমার আল্লাহ। কাফের বেদুইন চিন্তা করলো, না না, আজকে মোহাম্মদ আমার তরবারি হাত থেকে আর বাঁচতে পারবে না, দুনিয়ার কেউ তাকে বাঁচাইতে পারবে না। তরবারি হাতের মধ্যে নিয়ে দুই হাতখানা উপরের দিকে উঠাইছে। এবার মোহাম্মদের কল্লা দুই টুকরা করে এবার কল্লা নিয়ে কাফের হাতের মধ্যে উঠে দিবে। যেই মাত্র তরবারি উপরের দিকে উঠাইছে, মোহাম্মদের কল্লা আলাদা করবে, এমন সময় আল্লাহ রসুল বলতেছে, আমার হেফাজতের মালিক আমার আল্লাহ। এবারে কাফের বেদুইনের দুই হাতখানা পঙ্গ হয়ে গেলেন, তরবারি হাত থেকে মাটির মধ্যে পড়ে গেল, হাত থরথর করে কাঁপতে 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 তরবারি পড়ে গেল। এইবার ওই কাফের বেদুইনের হাতের মধ্যে আর শক্তি নাই, আর শক্তি নাই। এবার নবীজি উঠে বসে পড়লেন, তরবারি হাতের মধ্যে নিলেন, তরবারি হাতের মধ্যে নিয়ে ডাক দে বলে, ও কাফের বেঈমান, এবার বলো তোমাকে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাইতে পারে? এখন বলো, কে তোমারে বাঁচাবে? এবার কাফের বেদুইন ডাক দে বলে, মুহাম্মদ, এবার আমাকে বাঁচা আর রাখার মালিক একমাত্র তোমার হাতের মধ্যে। তুমি ইচ্ছা করলে মারতেও পারো, ইচ্ছা করলে বাঁচাইতেও পারো। আমার হাতে ক্ষমতা ছিল, শক্তি ছিল, তরবারি ছিল, কিন্তু আমি তোমাকে মারতে পারি নাই। তুমি আমারে মারতেও পারো, বাঁচাইতেও পারো। আল্লাহ রসুল রহমতুল্লাহ আলামিন ডেকে ডেকে বলে, ও বেদুইন, তুমি মারার পরেও, তোমার শক্তি থাকার পরেও তুমি আমারে মারতে পারো নাই, আল্লাহ আমারে বাঁচা রাখলো। আমার হাতে রাঙ্গা তরবারি, আমি তোমাকে মারবো না, তোমাকে মারবো না। এবার তোমার পথে তুমি যাও, আমি রসুল আমার পথে আমি যাই। বেদুইন দুই হাত অগ্রসর হইলেন, আবার ফিরে আসলেন। হায় রে, এটা এমন একজন মানুষ, এমন একজন মহামানব, যার এত সুন্দর চরিত্র আর এত সুন্দর ব্যবহার। আমার হাতে তরবারি ছিল, আমি মারতে পারলাম না। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের হাতে আমার তরবারি উঠে গেল, ইচ্ছা করলে আমারে মারতে পারতো, প্রতিশোধ নিতে পারতো, কিন্তু না না, এত সুন্দর ব্যবহার, এত সুন্দর আচরণ। ওই রসুল মুহাম্মদ আমাকে মুক্ত করে বিদায় দিয়ে দিলেন। আমি বুঝতে পেরেছি এই মুহাম্মাদের ধর্মটাই হলো একমাত্র সঠিক ধর্ম, আসল ধর্ম। আমি যে ধর্মের মধ্যে আছি এটা হলো বাতিল ধর্ম, এটা হলো ভ্রান্ত মতবাদ। এবার বেদুইন দৌড়াইয়া চলে আসলেন রসুলের দরবারে, ডেকে ডেকে বলে, ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ,
বুঝতে পারছি তোমার ধর্মটাই একমাত্র সঠিক ধর্ম, তোমার ধর্মটাই গ্রহণযোগ্য। আমি আর দেরি করতে চাই না, আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না। ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, আমি হাতখানা বাড়া দিলাম, আমাকে এই মুহূর্তে পড়া দাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র দিয়া দিলেন, রসুলের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর রসুল তাকে কালেমা পড়ে মুসলমান বাঁধে। রসুলের আদর্শ উত্তম আদর্শ, জোরে এখন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকেই রসুলের আদর্শ মেনে রসুলের ইতায়াত করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। যে কথাগুলো বললাম, আমাকে আপনাদের সবাইকে যেন